হাদিসেতে বলেন নবী জান কবজ হইবে যখনই মা বাবার দেশে আসবে শয়তান করিতে বেঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দরুদ ইব্রাহিম পড়ি, শ্রেষ্ঠ দরুদ নামাজের মধ্যে যে দরুদ পড়ি সে দরুদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف قال الله تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. একটি তার কুলি বান্দা করে একটি বদলে মে উসকো 10 মিলে একটি কার কুলি বান্দা করে একটি বদলে মে উসকো 10 মিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি এক দিনী মাজলিসে কোরআন তেলাওয়াতের মাহফিলে, জিকিরের মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, আসমান এবং জমিনের মধ্যে যত মাজলিস, যত সভা সমিতি আছে, সব সভা সমিতি, সব মাজলিস থেকে এই কোরআনের মাজলিসের দাম আল্লাহর কাছে কম না বেশি? এই মাজলিসের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন এবং সুস্থ রেখেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই 7 তবক আসমান, 7 তবক জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয়দিনে? 6 দিনে। এই যে আল্লাহ তাআলা এগুলো সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি। আমি তো পূর্বে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের অংশ থেকে একটা হাদিসের অংশ টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে কিছু আলোচনা করব। না তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচ্য আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব। যালিকা কিতাব, এটা এমন কিতাব। কোন কিতাব? কুরআন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আছে একটা যুগে এই যে বাংলা ভাষা আমরা যে গান বলি, এই যে বাংলা ভাষা আমরা যে কথা বলি, এই বাংলা ভাষাটা কিন্তু এক সময় অস্তিত্ব ছিল না। অন্য একটা ভাষা থেকে ধীরে ধীরে উৎপন্ন হয়েছে। ইংরেজি ভাষা, হাউ আর ইউ, আই এম ফাইন, এই যে ইংরেজি ভাষা 600 খ্রিস্টাব্দে প্রথম গঠিত হওয়া শুরু হয়। 1300 খ্রিস্টাব্দে সাহিত্যিক আকারে ব্যবহৃত হয়।
পূর্বে মায়ার নবীর উপর কোরআন নাযিল করেছেন কি ভাষায়? আরবি। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআন আরবি ভাষায় নাযিল করেছি তোমাদের বুঝতে সহজ, তোমাদেরকে বোঝার সহজের জন্য আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। পয়গম্বর নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই কোরআন কত দামি কোরআন, এই কোরআনের একটা হরফ পড়লে মায়ার নবী বলেন এক নেকি, কিন্তু আল্লাহ তাআলা ওই এক নেকিকে 10 নেকির সমান সব দিবেন। সুবহানাল্লাহ। এক নেকি কার কোই বান্দা করে একই বদলে মে উসকো 10 মিলে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি করলে 10 নেকি দিবেন কে? সব দিবেন কে? আমি যে হাদিস পাঠ করেছি মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। এখন প্রশ্ন হলো আলিফ লাম মিম এই তিনটা কিন্তু এক লগে একটা স্বর না? তাহা তো ইয়াসিন তাহা মিম কাফ হা আইন ইয়াসিন এগুলো কিন্তু একসাথে একটা স্বর। তাহলে আলিফ লাম মিম এগুলো কি এক হরফ? না। আলিফুন হারফুন, আলিফ এক হরফ হয় নাকি? এক নেকি পড়লে 10। লামুন হারফুন, লাম একবার লাম পাঠ করলে হয় 10। লামিন হারফুন ওয়া মিমুন হারফ, এবং মিম একবার পাঠ করলে হয় নাকি 10। এখানে আমি 3টা হরফ পাঠ করলাম, কয়টা নেকি হয়েছে? 3টা নেকি। কিন্তু আল্লাহ তাআলা এই 3 নেকির বদলায় কয় নেকি দান করবে? সুবহানাল্লাহ। এই কোরআন কত দামি কোরআন! কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বেগে যাবে মধুর শয়তান থাকবে রে ঈমান, বেগে যাবে মধুর শয়তান থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে আসান। হাদিসেতে বলেন নবী হাদিসেতে বলেন নবী জান কবজ হইবে যখনই মা বাবা দেশে আসবে শয়তান করিতে বেঈমান। মা বাবা দেশে আসবে শয়তান করিতে বেঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে আসান।